যিনি মশার রব, যিনি ফ্যালকনের রব, যিনি হাতির রব, যিনি জলভাগের সমস্ত প্রাণীর রব, যিনি সাবআ সামাওয়াত সাবআতু আবহুর সবকিছুর রব, তিনি আমার রব, ছোটখাটো কোনো রব নন। আমার বন্ধুগণ, সুন্নত লাগবে, নফলও লাগবে। কে বলেছে নফল লাগবে না? সুন্নত লাগবে, নফলও লাগবে, মুস্তাহাবও লাগবে, ফরজও লাগবে, সবই লাগবে। কারণ যখন আপনার কোথাও কোনো ঘাটতি হয় তখন নফল দিয়ে ঘাটতি পূরণ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি জিকির আজকার কম ছিল না, বেশি ছিল। নবীজি সর্বক্ষণ তার ঠোঁট নড়তে থাকতো, কারণ এই ঠোঁটটা ভিজায় রেখেছেন তিনি আমারকে, জিহ্বা ভিজায় রেখেছেন তিনি আমারকে। মাঝে মাঝে জিহ্বা শুকে যায়, কোন সময় বলেন তো? হ্যাঁ, জিহ্বা মাঝে মাঝে শুকে যায় না? খাওয়ার রুচি হয় না? কোন সময়? জ্বর আসলে। এই তো ভালো কথা বলছেন, কথা কম না কেন? কি আসলে? কি আসলে? জ্বর যখন আসে মুখটা শুকে যায়, সব খাবার তখন কি লাগে? তিতা লাগে। মানে মুখের জোয়ার নাই, মুখের কোনো লালা নাই, মুখের কোনো রস নাই। জ্বর হয়েছে, একদম আপনার রুচি মুখ থেকে বিদায় নিয়েছে, কোনো কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। তখন বোঝা যায় যে হ্যাঁ, মুখের লালার কি দাম। সুবহানাল্লাহ বলবেন না? সর্বক্ষণ এই জিহ্বাকে সিক্ত রেখেছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর জিহ্বাকে, তোর মুখটাকে আমি সিক্ত করে রেখেছি, ভিজা করে রেখেছি 24 ঘন্টা। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন লালা মুখ থেকে পড়ে। লালা থাকে কিনা তার বড় প্রমাণ হলো গোটা বালিশ ভিজে শেষ। ঠিক কিনা বলেন? লালা দিয়ে ভিজে শেষ হয়ে যায়। সর্বক্ষণ 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে লালাটা কমপ্লিট করে রেখে দিয়েছেন। আবার চোখের মধ্যে পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ রেখেছেন। চোখটা ভিজা। চোখটা কি ভেজা? কেন ভেজা? চোখটা যদি না ভেজা রাখেন তাহলে চোখটা নষ্ট হয়ে যাবে। চামড়াটা শুষ্ক, চামড়া মজবুত জিনিস, ভিতরে সবকিছু প্যাকেট হয়ে আছে, কিন্তু চোখটা তো প্যাকেট হয়ে নাই। এই চোখটাকে ঠিক রাখার জন্য, জীবাণু মুক্ত রাখার জন্য মহান রব্বুল আলামিন আমার আপনার চোখের পানি মিঠা না করে লবণ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। লবণ আছে যেখানে জীবাণু নাই, সেখানে লবণ আছে যেখানে জীবাণু নাই, সেখানে জীবাণু সেখানে থাকতে পারে না। এই জন্য পানির যে উৎস সমুদ্র, সমস্ত সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। যদি লোনা না হয়ে মিঠা হতো, গোটা পৃথিবীর বাতাস সব দূষিত হয়ে মানুষ মারা যেত। সব ময়লা আবর্জনা গুলো যখন সমুদ্রে গিয়ে জমা হয়, লবণ সমস্ত দূষিত পদার্থ গুলোকে খেয়ে শেষ করে ফেলে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি কি লবণ করেছেন, মুখের লালাকে কি স্বাদ করেছেন বলে? মুখের লালা কেমন লাগে? মুখের লালার স্বাদ কেমন? কম না একটু কম? হ্যাঁ, কোন স্বাদ আছে? আস্তে, কোন স্বাদ আছে? যেটা স্বাদ নয় সেটা কি বলে এলাকায়? পাইনশা। এই তো। কি লাগে? কি লাগে বলেন? কি লাগে? পাইনশা। স্বাদ। স্বাধীন করেছেন মুখের লালাকে। এটা না টক না মিষ্টি, কিচ্ছুই না। এটা মানে স্বাধীন লালা। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে জিরো, এটাকে নিউট্রাল রেখেছেন। নিউট্রাল কেন? খাবার আসবে, স্বাদের চেক হবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি মিষ্টি হতো লালা, তাহলে মিষ্টি কি হতো বুঝতে পারতাম। যদি এটা টক হতো তাহলে আমি কোনো খাবারের স্বাদ সবই টক টক মনে হতো। এই জন্য এটাকে নিউট্রাল রেখে যে খাবারই আসে জিহ্বা কয় পুঁটি মাছ, কি মাছ? শোল মাছ, বল মাছ, কাসকি মাছ, আপেল, কমলা, বেদেনা। এই জিহ্বার ভিতরে এই সিগন্যাল কে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? যিনি সিগন্যাল দিলেন সে আল্লাহর নামই মনে থাকে। খাইয়া কয় ও আল্লাহর নাম নেই, আছে কিনা বলেন? আবার দোয়া, তাও দোয়া আছে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তাও বলে নাও বান্দা, আমি তাও খুশি হব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে চোখের পানি কি করেছেন বলেন? লবণ করেছেন। মুখের লালাকে আল্লাহ রাব্বুল আলামিন ভটকা করে দিয়েছেন, পানসা করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। আবার কানের মধ্যে কিছু ময়লা আছে না নাই? এই ময়লা কেমন? ময়লা কি অকাজের জন্য? এটা ময়লা না। এটাকে ময়লা বললে ভুল হয়ে যাবে। কানের যে ময়লাটা আমরা দেখতে পাই আর অক্স, এটা কোনো ময়লা নয়। এটা কিন্তু এটা স্বাদ হলো তিতা। কেমন লাগে?
তিক্ততা আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে তিক্ততা দিয়েছেন, এর মধ্যে একটু তিতা তিতা ভাব আছে। কেন? বান্দা যখন ঘুমিয়ে পড়ে কিছু বেতালের কিছু পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকে যেত, কোন পিঁপড়া যদি ঢুকেও যায়, যখন ওই কানের মধ্যে যখন তিতা অংশটুকু তার যখন মুখে লেগে যায়, সে চট করে বের হয়ে আসে। আর কানের ময়লা যদি আল্লাহ পাক মিষ্টি বানায় দিতেন, সলিমুদ্দিন ঘুমান শুরু করতো, সব পিঁপড়া কানে জমা হতো। কান ঠিক করবে না, ঘুম পারবে, বড় সমস্যা হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের সেই ময়লাগুলোকে মিষ্টি করেন নাই, কি করেছেন বলেন? তিতা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খাইছেন কখন? খান নাই তো, তিতা বুঝবেন না, একদিন চেক করে দেখেন। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ তাআলা কানের এই ময়লাকে তিক্ত করে দিয়েছেন। বিয়ারিং যদি জাম লেগে যায়, জং ধরে, তখন কি করে? গিরিজ করে, মোবিল দিয়ে এটাকে বারবার এটাকে পরিষ্কার করে এটাকে জং মুক্ত করে ফেলে। আল্লাহ পাক কানকে পরিষ্কার রাখার জন্য কানের ময়লা দিয়েছেন, এটা গিরিজ। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ কি দেননি বলেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাক। আল্লাহু আকবার। চোখ প্রত্যেকদিন 1 মিলিলিটার পানি চোখ থেকে নির্গত হয়, কে দিয়েছেন? প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এদিকে আমার ইচ্ছাই ফেলে না, আল্লাহ ফেলে দেন। প্রতি মিনিটে 15 থেকে 20 বার। এটা হচ্ছে চোখের ওয়াইফাই। চোখের ময়লাকে কেটে দেয়, এই পলক ফেলে ফেলে ময়লাগুলো দূর করে দেয়। কারণ প্রচুর ধুলা, আমরা দেখতে পাই না, এরকম বহু ধুলা চোখের মধ্যে ঢুকে যায়। রাত্রেবেলা যখন বান্দা ঘুমিয়ে পড়ে, আরো এক্সট্রা করে কিছু অয়েন্টমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে দিয়ে দেন। বান্দা যখন ঘুম থেকে ওঠে, চোখের 2 কোণায় থাকে, কি বলে ওটার নাম? কি এলাকা? হ্যাঁ, 2 কোণায় সাদা, কি? নেবর, নেবর, কেতর, পেছুর, পেছুর, কত নাম দেখে, ভাষার শেষ নাই। এই যে ময়লাগুলো, এটা কি ময়লা না এটা মলম? বলেন, অয়েন্টমেন্ট, মলম, মলম। এটা আল্লাহ পাক মেডিসিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ। তাছাড়া চোখ ফুলে মরে যেত, চোখ ফুলে জীবাণু হয়ে চোখ অন্ধ হয়ে যেত, পৃথিবী দেখতে পেতাম না। মার পেট থেকে যে চোখ নিয়ে আসি, ওই চোখ নিয়ে কবরে চলে যায়। আল্লাহ পাক 2টা চোখ দিয়েছেন, কিন্তু এটা একদম এত সুন্দর মজবুত করে দিয়েছেন, চতুর্দিকের সব মেডিসিন দিয়ে বান্দার চোখটাকে সেট করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহ শুধু মানুষ পালেন না, সব পালেন, সব পালেন। চিন্তা করেন, মশা, মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়। একটু চিন্তা করে কথাগুলো বলছি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? এটা চিন্তার কথা, একটু মাথায় নেন। আচ্ছা, মানুষ কি মশা ভয় পায় না মশা মানুষকে ভয় পায়? মশারি কেনে মশারি কেনে মানুষ। মশারির ভিতরে থাকে কে? মানুষ। কার ভয়? চিন্তা করা যায়। মানুষ নাকি বিশাল শক্তিশালী, এত পাওয়ার, ঠেকায় কেন? রব্বুকুমুল আলা কইছে না? ফেরাউন কইছে না? নমরুদ কয় আমি আল্লাহরে মারবো, আল্লাহকে মশা পাঠাবেন। ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন, তিনি কে? মশা। এই মশাটা আমরা যদিও ভাবি যে ছোটখাটো একটা প্রাণী, এটার মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে মশা নিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা বলল মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, মশার উদাহরণ কোরআনে দেয়, এটা কোনো কথা হলো? কিন্তু আজকে এই কেন দিয়েছেন, এটার বাস্তবতা আজকে মিলে যায়। যেরকম সুবহানাল্লাহ, মশা সৃষ্টি এবং অত্যাধুনিক প্রযুক্তি বিশাল মিল পাওয়া যায়। এই যে কিছুক্ষণ আগে ড্রোন ক্যামেরা চললো না, ড্রোন ক্যামেরা, এই ড্রোন ক্যামেরা, কম্পাউন্ড আই, এরপরে রোবোটিক সিস্টেম যে কারগুলো আছে, এই সমস্ত বিভিন্ন যে প্রযুক্তিগুলো, এই মশার কিছু কিছু বডি থেকে অনেক কিছু ধার করে এই সমস্ত প্রযুক্তিগুলো আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? তাও আবার মশার গায়ে যে মেশিনটা আছে, এরকম মেশিন এখন পৃথিবীতে তৈরি হয়নি। কেন দেখেন,
আমরা যখন বিছানায় মাথা রাখি, চতুর্দিকে দেখলাম শীতকালী, কোথাও মশা নাই, চোখে পড়লো না, মশারও টাঙ্গাই নেই। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে 10 মিনিট যেতে না যেতেই নাকের কাছে কানের কাছে সারে গামা পাদানিসা, ঠিক কিনা বলে? এই যে ও আপনার খুঁজলো, ওর চোখ কই, আপনার চোখে ধরা পড়লো না, ও দেখলো কেমন? দেখলো কে, কিভাবে দেখলো? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে মশা টের পায় এখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও আপনাকে ধরে ফেলছে, যাবেন কোথায়? কিন্তু ওই যে আওয়াজটা করে নাকের কাছে কানের কাছে, সেটা একটা আওয়াজ দেয়, এই আওয়াজ কিন্তু তার ভোকাল মানে সাউন্ড নয়, কণ্ঠের সাউন্ড নয়, এটা হচ্ছে তার 2 পাখা যে ঝাপটান মারে সেটার আওয়াজ। সায়েন্স বলছে মশা প্রতি সেকেন্ডে তার 2টা পাখা 500 থেকে 600 বার ঝাপটান মারে প্রতি কি সেকেন্ডে। আজ পর্যন্ত পৃথিবীতে মশার গায়ে যে মেশিন দিয়েছেন আল্লাহ, এমন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় না। এটা আল্লাহু আকবার বলা যাবে না ভাই? কার সৃষ্টি? বলেন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বা'উদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মশা অথবা তদপেক্ষা কোনো কিছু উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পান না। ইমানদার যারা তারা বলে না উদাহরণের মধ্যে অবশ্যই কিছু হিকমত রয়েছে। আর কাফেররা বলল তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, কি উদাহরণ দেয়? উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? আমার বন্ধুগণ, এই মশার উদাহরণ শুধু এখানেই শেষ নয়। মশা যে মানুষকে কামড় দেয়, যে অংশটুকু ঢুকিয়ে দেয়, তাকে এলাকায় কি বলে জানি না, সুর না, সুর ফুটায় দেয়। এই সুরের ছোট্ট একটা অংশ সে ঢুকায় দেয় মানুষের চামড়ার ভিতরে। এই চামড়াকে ভেদ করে সে রক্ত বের করে আনে। এটা কিন্তু ছোটখাটো কোনো অপারেশন নয়। আপনি যদি কোনো একটা কিছু ঢুকান, সঙ্গে সঙ্গে হেড অফিস কিন্তু টের পেয়ে যায়, মাথা টের পেয়ে যায়, ব্রেন টের পেয়ে যায়। কিন্তু মশা যখন ঢুকে পড়ছে আপনি টের পাচ্ছেন না। ছোটখাটো অপারেশন কিন্তু এটা নয়। ওই মশার শরীরের ভিতরে 6টা অংশ আছে, 6টা পার্ট আছে। প্রথম 2টা পার্ট দিয়ে সে আগে কি করে, আমার আপনার বডিতে পরে চামড়াটাকে ফেড়ে ফেলার পর পরের 2টা অংশ দিয়ে, ওই ছোট্ট শরীরের 6টা অংশের সেকেন্ড 2টা অংশ দিয়ে সে আস্তে করে ব্লাড ভেসেল খুঁজতে থাকে, ব্লাড ভেসেল খুঁজে বের করে। পঞ্চম অংশ দিয়ে আস্তে করে চতুর্দিকে এসে ওই শরীরের অংশটুকু পঞ্চম অংশ দিয়ে সে কি করেন, কেমিক্যাল নিঃসরণ করে। চতুর্দিকে একটা কেমিক্যাল সে ছেড়ে দেয়, যা এনেস্থেশিয়ার কাজ করে অজ্ঞান করে ফেলে ওইটুকু অংশ। অজ্ঞান হয়ে যাওয়ার পর 5টা অংশ চলে গেল। ওই সুরের 6ঠতম অংশ দিয়া আস্তে করে সেটা দেহের ভিতরে, মানুষের দেহের মধ্যে আস্তে করে ঢুকায় দিয়ে আস্তে আস্তে করে মশা তার রক্তগুলো তুলে তার পেটের মধ্যে তুলে নেয়। যখন তোলা শেষ হয়ে গেল, 10 মিনিট 12 মিনিট পর বান্দা নিচে হাতের দিকে চুলকায়। ব্যাপারটা কি, মানে ওই এনেস্থেশিয়া অজ্ঞান করার মেয়াদটা শেষ হয়ে গেছে, এরপরে চুলকান শুরু হয়ে যায়। যদি এরকম না করে সে যদি অপারেশন করতো ডাইরেক্ট, তাহলে কি কথা বোঝেন নাই, মরে যেত, সমস্যা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত সুন্দর প্রযুক্তি মশার গায়ের মধ্যে দিয়েছেন, এই মশাকে রিসার্চ করে আজকে বিজ্ঞান একটা নিডেল, একটা সিরিঞ্জ আবিষ্কার করেছে, যার নাম হলো মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ। পেইনলেস মাইক্রো নিডলস একটা সিরিঞ্জ তৈরি করেছে। এটা সম্পূর্ণ পেয়েছে হলো মশার গায়ের প্রযুক্তি থেকে। যেরকম সুবহানাল্লাহ। পাখি সুন্দর না বিমান সুন্দর? একটু ভালো করে কোন, পাখি সুন্দর না বিমান সুন্দর? দেখতে সুন্দর কোনটা বলেন? পাখি। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখি কেমন সুন্দর করে বানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে বিমানের কপি বানায়া দিয়েছেন। বিমান থেকে পাখি থেকে বিমান হয়েছে না, বিমান থেকে পাখি হয়েছে? বলেন 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 বলেন।
পাখি বিমান তৈরির একটা সূরা আছে, বিমান তৈরি হইতে যে সূরাকে রিসার্চ করে সেই সূরা সবার জানা আছে। যারা পারেন ছোট বিনামার সঙ্গে বলুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربوا الله أكبر الله رب العالمين أصحاب الفيل উপরে সিজ্জিল নামক বোমা নিক্ষেপ করেছিল। ওই আবাবিল নামক বিমান, আবাবিল নামক বিমান উপর থেকে দুটো করে বোমা মেরে দিয়েছিল। সেই বোমার নামটা বলেছেন সিজ্জিল নামক বোমা, আবাবিল নামক বিমান। তাহলে বলুন বিমান হামলা আজকের ঘটনা না আগের ঘটনা? আজকের না আগের ঘটনা, অনেক আগের ঘটনা। বিমান হামলা কেমনে করে, বোমা হামলা কেমনে করতে হয় তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সূরা ফিলের ভিতরে। আমার বন্ধুগণ, জেনে আশ্চর্য হয়ে যাব আমরা। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যে পাখি তাকে রকেট বার্ড বলা যায়। অত্যন্ত দ্রুতগামী একটা পাখি, আকাশে সে ওড়ে। একটা চিতাবাঘ প্রতি ঘন্টায় 112 কিলোমিটার বেগে সে দৌড়াতে পারে। সেখানে একটা পেরেগ্রিন ফ্যালকন পাখিটা প্রতি ঘন্টায় আকাশে ওড়ে হলো 400 কিলোমিটার। কত কিলোমিটার বলে? 400 কিলোমিটার বেগে। বিমান চলে 500 কিলোমিটার, 600 কিলোমিটার বেগে। 400 কিলোমিটার বেগে একটা পাখি ওড়ে। আবার বাবুই পাখিও আকাশে ওড়ে। বাবুই পাখির জন্য কোনো এয়ারপোর্ট লাগে না, নামার জন্য কোনো ল্যান্ড লাগে না, কোনো পোর্ট লাগে না, কিচ্ছু লাগে না, ইমিগ্রেশন লাগে না, কিচ্ছু লাগে না, কোনো রাডার লাগে না, কিচ্ছু লাগে না। যখন তার নামার প্রয়োজন হয় আপনার ঘরে ভেন্টিলেটরে ঢুকে যায়, কথা বলছেন, কোনো সমস্যা নাই। কিন্তু দুনিয়ার মানুষ যে বিমানটা বানাইছে সেই বিমান কি পঞ্চগড়ে পড়তে পারবে? এই জায়গায় কোথাও পড়তে গেলে একটা জায়গা শুধু আছে, মানুষের পাখি, মানুষের বিমান, সেটা হলো কোথায়? সৈয়দপুর। কোথায় যেতে হবে বলুন? কোথায় কোথায় কোথায়? সৈয়দপুর ছাড়াও পায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিমান বানায়া দিয়েছেন চোখের সামনে। দেখ পাখিগুলোকে আমি আল্লাহ কি বিমান বানায়া দিয়েছি, কিচ্ছু লাগে না। ঘর থেকে বের হয়, ওটাই তার ল্যান্ডিং, ওটাই তার উড্ডয়নের জায়গা। ওখান থেকে উড়লো, গোটা দুনিয়া ঘুরে ফল ফুল বিভিন্ন জায়গা থেকে ফলমূল সে গ্রহণ করলো, খাবার সে গ্রহণ করলো, বিভিন্ন শস্যাদি গ্রহণ করে আবার ল্যান্ডিং করে সেটার সুন্দর বাসায় ঢুকে গেল। যেরকম সুবহানাল্লাহ। বাবুই পাখির বাসা দেখছেন তো নাকি? পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় হলে কি বাবুই পাখির বাসা কেউ বানাতে পারবে নাকি? পারবে না। আল্লাহ পাক বাবুই পাখির জন্য আল্লাহ পাক ওই মেধা দিয়েছেন যা পৃথিবীর কোন ইঞ্জিনের মধ্যে নাই, পারবে না। মাকড়সা যে বাসা বানায়, পৃথিবীর কেউ এরকম বাসা বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বড় বড় জ্ঞানী বানিয়েছেন, পুরো প্রাণীও কিন্তু কম না। পেরেগ্রিন ফ্যালকনটা 400 কিলোমিটার বেগে সে আকাশে ওড়ে। এখন প্রশ্ন হলো, এত জোরে বাতাস যে তার নাকের মধ্যে ঢুকে লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা, লাঞ্চ ফাটে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে সোজা বরাবর একটা শক্ত হাড়ের ট্যাপ লাগাইয়া দিয়েছেন। যখন বাতাস জোরে আসে সে হাড়ের সঙ্গে আগে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে গতি কমে যায়, এরপর আস্তে করে লাঞ্চের মধ্যে বাতাসটা চলে আসে। ঠিক একই প্রযুক্তি, এই ট্যাপের প্রযুক্তি আধুনিক বিমানে বিজ্ঞানরা এটাকে সংযোগ করে পেরেগ্রিন ফ্যালকনের সে হাড়ের ট্যাপ, এই প্রযুক্তি লাগায়া বিমানটা তারা আবিষ্কার করেছে। যেরকম সুবহানাল্লাহ। সব আল্লাহর দেওয়া, সব কার দেওয়া, সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমরা শুধু নাড়াচাড়া করি, আমরা শুধু কি করি? নাড়াচাড়া করে। অতএব এখান থেকে প্রমাণ হলো আমার ঈমান এনেছি কোন আল্লাহর উপরে, যে আল্লাহ শুধু মানুষের আল্লাহ নাম, তিনি সবার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রশংসা কার? যিনি মশার রব, যিনি ফ্যালকনের রব, যিনি হাতির রব, যিনি জলভাগের সমস্ত প্রাণীর রব, যিনি সাবআ সামাওয়াত সাবআতু আবহুর সবকিছুর রব, তিনি আমার রব। ছোটখাটো কোন রব নন। আমার রব হলেন আর রহমানির রহিম।